ফের বন্যপ্রাণী দেহাংশ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল জলদাপাড়ার বন বিভাগ। বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আলিপুরদুয়ারের ফালাকাটা এলাকা থেকে উদ্ধার করা হয় 470 গ্রাম প্যাঙ্গোলিনের আঁশ, যার আনুমানিক মূল্য প্রায় কয়েক লাখ টাকা। গ্রেপ্তার করা হয় 2 ব্যক্তিকে। সূত্রের খবর, তারা দীর্ঘদিন ধরেই অবৈধ বন্যপ্রাণ পাচারের সঙ্গে যুক্ত ছিল এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে এই আঁশগুলো বাইরে পাচারের পরিকল্পনা করছিল। বন্যপ্রাণ সংরক্ষণ আইনে প্যাঙ্গোলিনকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আঁশের বাণিজ্যিক সম্পূর্ণ নিষিদ্ধ এবং বেআইনি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া আঁশগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্থানী রায়। স্থানী, এই যে বন্যপ্রাণের দেহাংশ পাচার, কিভাবে চলছিল এই পাচার কারবার? একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আলিপুরদুয়ার জেলায় কিন্তু একেবারে চাঞ্চল্যকর এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেমনটা তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল, সেই খবরের মাধ্যমেই কিন্তু তারা আগে ভাগে কিন্তু জলদাপাড়া যে বন বিভাগ রয়েছে এবং পুলিশের এবং দ্বৈত অভিযানের মাধ্যমে কিন্তু 2 জন ব্যক্তি ফালাকাটা সংলগ্ন একটি এলাকাতে যখন হাত বদল করতে যায়, ঠিক সেই সময় জিজ্ঞাসাবাদের পরে তাদের কাছ থেকে কিন্তু 470 গ্রাম যে প্যাঙ্গোলিন রয়েছে, সেই প্যাঙ্গোলিনের আঁশ যা অতি মূল্যবান বলে বন দপ্তর সূত্রে আমাদের খবর, তাদেরকে কিন্তু সেখানে পায় এবং তারপরে সেখান থেকে কিন্তু তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই কিন্তু তাদের সঠিক রহস্য উঠে আসে। যেমন তোমাকে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক বন্য যে নিয়ম রয়েছে, সেই নিয়মে কিন্তু এই প্যাঙ্গোলিনকে একেবারে বহুমূল্যের একটি প্রজাতি হিসেবে কিন্তু ধরা হয় এবং এর যে দেহাংশ বিক্রি থেকে শুরু করে আঁশ সমস্তটাই কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। এবং তারপরেও এই চক্র কিন্তু ডুয়ার্সে বিভিন্নভাবে চলে আসছিল। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৎপরতা বরাবর দেখা যায়। সেই উদ্দেশ্যেই কিন্তু আগাভাগা তারা একেবারে ওত পেতেছিল। তারপরে কিন্তু তাদের হাতে এই 2 জন আসে এবং যেমনটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে জলপাইগুড়ি জেলার যে ধূপগুড়ি ব্লক রয়েছে, ধূপগুড়ি ব্লকের মধ্যখট্টিমারি, সেই মধ্যখট্টিমারি এলাকা থেকেই কিন্তু এই একজন ব্যক্তি পূর্ণ রায় বলে এখনো জানা যাচ্ছে, তার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। যেমনটা জানতাম, পরিবারের তরফে এবং গ্রাম পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে যে এর আগে তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কিভাবে লিপ্ত ছিল তাদের হাতে কারোরই জানা নেই। তবে বন্যপ্রাণ আইন অনুযায়ী কিন্তু তাদের উপরে ধারা লাগু করা হয়েছে। আজ শুক্রবার তাদেরকে জেলা আদালতে তোলার কথা রয়েছে এবং পুলিশ যেমনটা জানিয়েছে, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে কিন্তু রিমান্ডে নেবে এবং তারপরেই এই আসল তথ্য উঠে আসবে। এবং ইতিমধ্যে এই আঁশ কিন্তু ফরেনসিক যে টিম রয়েছে, সেই ফরেনসিক টিমে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক কোন প্রজাতির প্যাঙ্গোলিন নিয়ে তারা পাচারের চক্রান্ত চালিয়েছিল এবং এর পিছনে কারা কারা মদত দিয়েছে, সমস্তটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে অনেক ধন্যবাদ সানি। যেমনটা জানা যাচ্ছে, ফের সক্রিয় বন্যপ্রাণ পাচার চক্র। আলিপুরদুয়ারের ফালাকাটা এলাকা থেকে উদ্ধার করা হয় 470 গ্রাম প্যাঙ্গোলিনের আঁশ, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লাখ টাকা। গ্রেপ্তার 2।